অ্যাপেল আইফোন 16 সিরিজ রিলিজ করেছে। কম বেশি আপনারা অনেকেই ছবি দেখেছেন বা ভিডিও দেখে নিয়েছেন। তো আমি আর সে বিষয়ে কথা বলবো না যে নতুনত্ব কি এসেছে, জাস্ট দুইটা বিষয় শেয়ার করছি। আইফোন 16 সিরিজে অ্যাপেল একটি ক্যামেরা বাটন নিয়ে আসছে, যার মাধ্যমে আমরা খুব ইজিলি ছবি তুলতে পারবো। বাট নর্মালি কিন্তু আমরা যখন সেলফি ক্যামেরা ব্যবহার করি সেই ক্ষেত্রে ফোনটা কিন্তু এভাবেই হাতে নেই, এবং এই ক্ষেত্রে আমরা যদি সেই ক্যামেরা বাটন দিয়ে ছবি ক্যাপচার করতে যাই তাহলে কিন্তু একটা প্রবলেম দেখাই দেয়। এছাড়া আপনারা যদি নর্মালি এভাবেও ক্যামেরা ধরেন সেই ক্ষেত্রে হয়তো ক্যামেরা বাটনটা ব্যবহারটা প্রপারলি করা যেতে পারে, বাট সেলফি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এই যে বাটনটা, এটা আমার কাছে মনে হয়েছে যে একেবারে আনইউজফুল, কারণ এটা ব্যবহার করার মতো না। যখন আপনি অন্য ফিঙ্গার দিয়ে আপনার সেই ক্যামেরা বাটনটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ক্যামেরাটা কিন্তু একটু শেক হবে, সেই ক্ষেত্রে ছবির কোয়ালিটি অবশ্যই নষ্ট হবে। তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় কমেন্টে শেয়ার করতে পারেন। অ্যাপেল সারা বছর কিন্তু এই বাসি বাজিয়েছে, অ্যাপেল ইন্টেলিজেন্ট, অ্যাপেল ইন্টেলিজেন্ট। Apple Intelligence. 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 এই ক্ষেত্রে আইফোন 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 প্রো ম্যাক্স দুইটা ডিভাইসের যদি আমরা কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট তেমন একটা নেই, শুধুমাত্র যে ক্যামেরা বাটন এটা আর হচ্ছে ডিসপ্লে সাইজ একটু বড় করেছে। এই বিষয় ছাড়া যদি অ্যাপেল ইন্টেলিজেন্সের কথাই বলেন সেটাও কিন্তু দুইটা ডিভাইসে সাপোর্ট করে, শুধুমাত্র এই ক্যামেরা কন্ট্রোলের যে বিষয়টা এটাকে একটু ব্যতিক্রম করা হয়েছে। এই বিষয়টা এগিয়ে রাখবে আইফোন 16 সিরিজকে। এছাড়া মোটামুটি কম্পেয়ার করার ক্ষেত্রে যত বিষয় রয়েছে শুধুমাত্র ক্যামেরাতে কিন্তু একটু আপডেট করা হয়েছে, আপনি এখন আরো বেস্ট কোয়ালিটিতে ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়া ব্যাটারিটাকে একটু বড় করা হয়েছে, সেই সাথে ম্যাক্সেপ ওয়্যারলেস চার্জার 25 ওয়াট সাপোর্ট করে দেওয়া হয়েছে। এছাড়া ক্যাপাসিটির দিক দিয়ে সব সেম, ডিসপ্লের দিক দিয়ে কিন্তু সব সেম, জাস্ট যে টাচ সেটা হচ্ছে সিরামিক শিলটাকে একটু আপডেট করা হয়েছে এবং 1 নিট মিনিমাম ব্রাইটনেস দেওয়া হয়েছে, যাতে করে আপনি ডিসপ্লেতে আরো বেটার কোয়ালিটি পেতে পারেন। এছাড়া কিন্তু তেমন একটা ডিফারেন্স নেই, যাতে করে আইফোন 15 প্রো ম্যাক্স না নিয়ে যে আইফোন 16 প্রো ম্যাক্স নিবেন, এর ভিতরে এরকম কোনো বিষয়টা আমার কাছে চোখে লাগেনি, বা এখানে যে কম্পেয়ারের অপশন রয়েছে এখানেও কিন্তু এরকম ডিফারেন্স দেখা যাচ্ছে না। এখন এই যে অ্যাপেল ইন্টেলিজেন্ট, যে বিষয়টা নিয়ে অ্যাপেল এত কথা বলেছে সেই বিষয়টাও যদি আমরা ব্যবহার করতে চাই এশিয়ান কান্ট্রি হিসেবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা পাচ্ছি না। অ্যাপেল ইন্টেলিজেন্ট আপাতত শুধুমাত্র ইউএস যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতেই আপাতত আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে হয়তোবা পরবর্তী মাসে, আগামী মাসে কিছু দেশে কিছু ভাষায় নতুন করে সাপোর্ট দিবে এবং আগামী বছর আরো কিছু ভাষায় সাপোর্ট দিবে। তো এই যদি আমি অ্যাপেল ইন্টেলিজেন্সের জন্য যদি একটি নতুন আইফোন ক্রয় করি, তার জন্য যদি আমাকে 1 বছর অপেক্ষা করতে হয় তাহলে আমি এই ফিচার দিয়ে কি করব? কেন আমি অ্যাপেল ইন্টেলিজেন্সের জন্য আইফোন 15 প্রো বা আইফোন 16 প্রো ম্যাক্স নিব, যার জন্য আমি ব্যবহার করব সেই অ্যাপেল ইন্টেলিজেন্স যদি আমি ঠিকঠাক মতো ইউজ করতে না পারি তাহলে এই ফিচার আমার জন্য কোনো কাজেই আসছে না। এছাড়া এই মুহূর্তে যারা আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স প্রি অর্ডার করেছেন তাদের ডিভাইসগুলো ডেলিভারি হতে হতে অক্টোবর এসে যাবে, এমনটাই দাবি করেছে ম্যাক রিউমার্স এবং 9to Mac। তাদের মতে যে এই ডিভাইসগুলো তখনই রিলিজ হবে যখন আগামী মাসে অ্যাপেল 18.1 অফিসিয়াল ভাবে রিলিজ করবে। যেহেতু এখন এই অ্যাপল ইন্টেলিজেন্ট ফিচারটা বেটা পর্যায়ে রয়েছে, আগামী মাসে এটা অফিসিয়ালি রিলিজ হবে। এছাড়া আইফোন 16 এর যে বক্স, এই বক্সের সাথে আমরা যে অ্যাপেলের একটি স্টিকার থাকে যেটা নর্মালি আমরা সব ডিভাইসের সাথে পাই, সেই স্টিকারটি এবছর কিন্তু অ্যাপেল সরিয়ে ফেলেছে, এটার থাকছে না বক্সের সাথে। তবে আপনার যদি খুব প্রয়োজন হয় আপনি তাদের যে অ্যাপেল স্টোর রয়েছে সেখানে গিয়ে রিকোয়েস্ট করে আপনি চেয়ে নিতে পারেন। তো এখন আমরা আর এই স্টিকারটি দেখতে পাবো না, যে স্টিকারটি অনেক জনপ্রিয় ছিল, যদিও সেই স্টিকারটি কম বেশি আমরা কেউ ইউজ করি না, বাট অনেকের কাছে এটা কিন্তু একটা হবি ছিল স্টিকারগুলো কালেক্ট করা। তো এই ছিল অ্যাপেলের এই আইফোন 16 বিষয়ক কিছু আপডেট। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।